ভূতাতু, ও ভূতাতু, কোথায় গেলে তুমি? এই দেখো আমি এসেছি তোমার সাথে গল্প করতে। নূর, ভালো লাগে না। সবে কুচো চিংড়ি দিয়ে দুপুরবেলায় বেশ কষে জমিয়ে ভাত খেলাম, দিয়ে ভাবলাম একটু ঘুমাবে। এদিকে কার আওয়াজ, কে চেঁচামেচি করছে কিছু বুঝতে পারছি না। দেখি তো কার এত সাহস আমার খেজুর গাছের তলায় এসে চেঁচামেচি করছে। ভূতাতু, ও ভূতাতু, আরে কোথায় গেলে তুমি? আরে এই তো ফাটা এসেছে। আরে আয় আয়, দাঁড়া আমি এক্ষুনি নামছি, নিচে নামছি, তুই আয় তাড়াতাড়ি বাবা। আরে আয় ফাটা, আয় আমার কাছে আয়, তুই এসছিস, আমি ভীষণ খুশি হয়েছি রে। আয় কাছে আয়। এই ফাটা, তুই যে ভর দুপুর বেলায় আমার কাছে এলি, তা তোর বাবা মা জানে তো? না গো ভূতাতু, বাবার মাকে যদি বলি আমাকে তো আসতেই দিত না। আর আমার দুপুর বেলায় ঘুমাতে ভালো লাগে না, সেই জন্য আমি চলে এসেছি। আর আমার কোনো বন্ধু বান্ধবও নেই এখানে, আমরা ভীষণ গরিব তো, আর অন্য জায়গা থেকে এসেছি, কেউ আমাদের অত পাত্তাই দেয় না। তা তোমাকে আমার খুব ভালো লাগে, তাই তোমার সাথে গল্প করতে এসেছি ভূতদাদু। এই দাঁড়া দাঁড়া, তোর আগে একটা বসার জায়গা করে দি। চল আমরা দুজনে মিলে খেজুর গাছে উঠে বসবো। তাই গো ভূতদাদু, আমি তোমার মতো ওই ওপরে খেজুর গাছে বসতে পারবো? আরে কেন পারবি না? আমি থাকতে তুই খেজুর গাছে উঠে বসতে পারবি না, সেটা কি কখনো হয়? এইবার এই লাঠিটার উপর চট করে বসে পড় দেখি। ও মা, কি সুন্দর আমি খেজুর গাছের উপর বসে আছি, খুব ভালো লাগছে গো ভূতদাদু। হ্যাঁ রে ফাটা, তোকে না আমার কতগুলো কথা জিজ্ঞাসা করা আছে, তুই সেগুলোর উত্তর একটু দিতে পারবি বাবা ফাটা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দিয়ে দেবো, বলো দাদু কি বলবে। এই ফাটা, তোরা ওই গ্রাম থেকে এই গ্রামে চলে এলি কেন বলতো? কি সমস্যা আছে তোদের যে এই গ্রামে আসতে হলো? আর বলো না ভূতদাদু, আমরা খুব ভালোই ছিলাম ওই গ্রামে। সেখানে আমার বাবা খুব বড় একটা জায়গায় চাকরি করত, ভালো মাইনা পেত, আমাদের খুব ভালোভাবে চলে যেত। আমি একটা বড় স্কুলে পড়তাম। হ্যাঁ, কিন্তু ওই বাবার একটা বন্ধু আছে না। হ্যাঁ বল বল, কি হয়েছে সেই বন্ধুর? বাবার সেই যে বন্ধুটার কথা বলছি, সেই বন্ধুটার নাম হচ্ছে বিটকেল কাকু। সেই বিটকেল কাকু একদিন কাঁদতে কাঁদতে আমার বাড়িতে আসলো। তখন বাবা, আমি আর মা বসে টিফিন করছিলাম। তা কাকু কাঁদতে কাঁদতে এসে বাবাকে বলল যে, বন্ধু ফুটো, আমাকে বাঁচা, আমি শেষ হয়ে গেছি, আমাকে বাঁচা। তারপর কি হলো? তখন সেই বিটকেল কাকু বলল যে, ফুটো, আমার ব্যবসা পুরো শেষ হয়ে গেছে, আমার যা ছিল পুরো লস হয়ে গেল, একদম ভিটে মাটি বিক্রি করেও কিছু বাঁচাতে পারলাম না। আমার ব্যবসাটাকে বাঁচা ফুটো, আমার ব্যবসাটাকে বাঁচা, নাহলে আমার সব শেষ হয়ে যাবে। তখন আমার বাবা বিটকেল কাকুকে বললো, আরে শান্ত হ শান্ত হ, এক গ্লাস জল খা আগে, তারপর বল কি হয়েছে তোর। তখন বিটকেল কাকু বলল বাবাকে যে, তুই তো জানিস আমার মাছের বিজনেস, পুকুরের সব মাছ জাল দিয়ে তুলেছিলাম, তারপর সে 1 লরি মাছ আমি পাঠালাম হদলপুরে। সেই হদলপুর থেকে যখন টাকা নিয়ে ফিরি, এক ডাকাত দল আমাকে ধরলো, ধরে আমার সব টাকা ছিনিয়ে নিয়ে চলে গেল। আমাকে বাঁচা ফুটো, আমাকে বাঁচা। মহাজনকে টাকা ফেরত দিতে না পারলে আমার বাড়ি ঘর যা আছে সব বেচে দিয়ে বলেছে সেই টাকা ফেরত দিতে, না হলে আমাকে মেরে ধরে জেলে ভরে দেবে বলেছে। ফুটো, আমাকে বাঁচা, এবার আমি কি করি বল। তারপর কি হলো দাদু ভাই? তখন বাবা বিটকেল কাকুকে বলল, তোর কত টাকা লস হয়েছে রে? বিটকেল কাকু তখন বলল, 35 লাখ টাকা, যা ছিল সব নিয়ে চলে গেছে, এখন আমাকে বাঁচা, যে করে হোক। সেই টাকা যদি না আমি দিতে পারি, তাহলে আমার যেটুকু আছে সেটুকুও চলে যাবে। তখন তোর বাবা কি করলো? বাবা তখন বিটকেল কাকুকে বলল, তুই আমাকে একটা দিন সময় দে, আমি তোকে ঠিক ব্যবস্থা করে দেব। আসলে বাবা আর বিটকেল কাকু সেই ছোটবেলাকার বন্ধু, যার জন্য বাবা এইসব কথা বলল। তখন বিটকেল কাকু কাঁদতে কাঁদতে বাবাকে বলল, ফুটো, তুই আমাকে কথা দিচ্ছিস তো বাবা ফুটো, না হলে আমার সব শেষ হয়ে যাবে। তখন বাবা বলল, আমি একবার যখন কথা দিয়ে ফেলেছি, তোর ব্যবস্থা আমি ঠিক করেই দেবো, তুই এখন বাড়ি যা, আমি কালকে ঠিক ব্যবস্থা করে দিচ্ছি। বিটকেল কাকু তো বাড়ি চলে গেল। তারপর বাবার সাথে মার কি কথা হলো আমি জানি না। পরের দিন শুনি বাবা জমি জায়গা যা ছিল বাড়ি ঘর সব বেচে দিয়েছে, মার যা গয়না ফয়না ছিল সবই বেচে দিয়েছে, দিয়ে সেই বিটকেল কাকুর হাতে 35 লাখ টাকা দিয়ে এলো। এদিকে তো বিটকেল কাকু সেই টাকা পেয়ে
সেই টাকা পয়সা যে কি করলো তার কোনো ঠিক নেই। দিয়ে বাবাকে পরের দিন এসে বলল, ফুটো এই টাকা পয়সা যা ছিল সেই সব সব দিতে দিতে শেষ হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। আমার ব্যবসাটাও গেল, এদিকে টাকা পয়সাও গেল, কি করে তোর টাকা আমি ফেরত দেবো আমি কিছুই বুঝতে পারছি না। এই কথা শুনে তো আমার বাবার মাথায় পুরো বাজ ভেঙে পড়লো। সেই রকম অবস্থা, বাবা কি করবে তার চিন্তা ভাবনাই করতে পারলো না। এদিকে পরের দিন বিভিন্ন রকম লোক বাড়িতে আসতে শুরু করলো। এ বলছে আমায় টাকা দাও, ও বলছে আমায় টাকা দাও। আসলে বাড়ি জমি সব বিক্রি করে দেওয়ার পরও আরও কিছু টাকার দরকার ছিল ওই 35 লাখ টাকা পূরণ করতে, সেগুলো বাইরে থেকে ধার নিয়েছিল। আর সেই পাওনাদাররা প্রত্যেক দিন এসে বাবাকে বিরক্ত করতে লাগলো। আর সেই জন্য বাবা ওই যা সম্পত্তি সব ছিল সব ছেড়ে দিয়ে এই গ্রামে চলে আসে। এখানে এসে ভাড়া বাড়িতে থাকতে থাকি আমরা। কিন্তু দাদু ভাই, এখানে তো আমার একটা খটকা লাগছে। ও 35 লাখ টাকার কথা বলেছিল, সেটা তো তোরা শোধ করে দিলি, ওর হাতে দিয়ে এলি। ও বলল যে এইরকম ও ডাকাতে নিয়ে গেছে, তাহলে তো ওর মধ্যে লাভের অংশও থাকতে হয়। তা এতগুলো টাকা ও কি করলো বলতো? এই হিসেবটা তো আমি মিলাতে পারছি না দাদু ভাই। কিন্তু আমার বাবার কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিল সেইটা দিয়ে সে আবার বিজনেস চালু করে, দিয়ে আজকে সে প্রচুর পয়সার মালিক। আর আমরা এই অবস্থায় ভাড়া বাড়ির মধ্যে পড়ে রয়েছি, একটা পয়সাও দেয়নি। এদিকে বাবাকে বলেছে যে সব শেষ হয়ে গেছে, সব টাকা দিতে দিতে শেষ হয়ে গেছে। আমি ঠিকই ধরেছি, বেটা মহা ধুরন্ধর। তা বাবা ফাটা, তুমি কি বিটকেল কাকুর বাড়িটা চেনো? তুমি যদি আমাকে দেখিয়ে দিতে পারো তাহলে আজকেই আমি ওর ব্যবস্থা করে দেবো। আর তোমাদের জায়গা জমি যা আছে সব আমি ফেরত দেওয়ার ব্যবস্থা করব। কি চিনিয়ে দিতে পারবে দাদু ভাই? ভূত দাদু, তুমি ব্যবস্থা করে দিতে পারবে? আমি খুব পারবো চিনিয়ে দিতে, খুব পারবো। দাদু ভাই, ওই বিটকেল কাকুর বাড়ি না ওই যে ওই দিকে সোজা যেতে হবে, আমাকে নিয়ে যেতে পারবে? তোকে না আমি এক্ষুনি নিয়ে যাব। আমার গা পুরো জ্বলছে বিটকেলের জন্য, বুঝতে পারলি? আজকেই আমি ওকে সোজা করে দেবো, পুরো গ্রাম এক করে দেবো, দিয়ে ওর ব্যবস্থা করব। চল দাদু ভাই, এক্ষুনি যাব। ভূত দাদু, এই বাড়িটা। ঠিক আছে ফাটা দাদু ভাই, তুমি চট করে নেমে পড়ো। আর আমি গায়ে একটু জামা প্যান্টটা পরে নিই, না হলে আবার আমাকে দেখে অন্যরকম ভাববে। বেশ, আমার সাজা গোজা হয়ে গেছে মানুষের মতো একবারে। এইবার তুমি তোমার ওই বিটকেল কাকুকে ডেকে ফেলো দেখি তাড়াতাড়ি। ভূত দাদু, তোমাকে না খুব সুন্দর লাগছে, একেবারে আমার নিজের দাদুর মতো। ও বিটকেল কাকু, একটু বাইরে আসবে, ভীষণ দরকার আছে। বিটকেল কাকু। কি ব্যাপার, কে ডাকছে আমাকে? হ্যাঁ, আমি বিটকেল কাকু। এই তুই ফুটে ছেলে না? একবারে ভিখারিটা এখানে চলে এসেছিস? হ্যাঁ, আর তোর বাবা কোথায়? দেখলে একদম পিঠের চামড়া তুলে নেবো। আমার অনেক টাকা পয়সা নিয়ে চলে গেছো, আর তুই এখানে এসেছিস কেন? কি বলছো বিটকেল কাকু? তুমি তো আমার বাড়িতে গিয়ে আমার বাবাকে কাঁদতে কাঁদতে বললে টাকা পয়সার কথা, তোমার নাকি সব শেষ হয়ে গেছে। আর বাবা ধার দেনা করে বাড়ি ঘর সব বিক্রি করে তোমাকে টাকা পয়সা দিল, এখন বলছো তুমি টাকা পাও। দেখো, একটা ভিখারি ছেলে রাজপথ দেখো কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখেনি। তোর বাবা এগুলো শেখায়নি না? হ্যাঁ, তোর বাবা আমার টাকা পয়সা নিয়ে চলে গেছে, তোকে কে বললো তোর বাবার কাছ থেকে আমি ধার নিয়েছি? এই বিটকেল, বা মুখ সামলে কথা বলবি কিন্তু, না হলে একদম মুখটাই না আমি ভেঙে গুঁড়িয়ে দেব। একটা ছোট্ট বাচ্চা সব সময় কিন্তু পরিষ্কার একদম নিষ্পাপ হয়, সেদিকটা কিন্তু মনে রাখবি। আর এই বাচ্চাটা আমাকে সব কিছু জানিয়েছে। কে বাবা চাদু, তুমি কোথা থেকে উদয় হলে এখানে? হ্যাঁ, ওর বাবার কাছ থেকে যত টাকা নিয়েছি সব আজকে পরিশোধ করবি, না হলে তোর কিন্তু আজকে খবর আছে। ফাটা মাধু ভাই, তুমি এক কাজ করো, এখানকার যে মোড়ল সাহেব আছে তাকে তুমি ডেকে নিয়ে আসো। আর তোমার বাবা যার কাছ থেকে ধার নিয়েছিল তুমি তাদেরকেও ডেকে নিয়ে এসো। আর এর ব্যবস্থা আমি করছি। আচ্ছা দাদু, আমি এক্ষুনি যাচ্ছি। ওরে বুড়ো, তোর তো শখ কম না। জানিস তুই আমি কে? এক ঘুষিতে না তোর ঘাড় আমি ঘুরিয়ে দিতে পারি, সেরকম ক্ষমতা আমার আছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যা, কিন্তু বলে দিলাম। তাই নাকি? ঠিক আছে, আমার ঘাটটা একটু ঘুরিয়েই দেখা, দেখি কেমন তুই ঘোরাতে পারিস। তবে রে, তবে এই নে। আরে বুড়োটা গেল কোথায়? আমাকে মারবি না? এই দেখ, আমি তোর পেছনে। উয়ে বাবা, এ তো দেখি হাওয়াই উঠছে, এটা কি? লাগছে লাগছে, ছেড়ে দাও বলছি, লাগছে, ভীষণ লাগছে।
এইবার আমাকে চিনতে পারলি? না এখনো চিনতে পারিসনি? আজকে তোকে শূন্যে উঠিয়ে ওখানেই মেরে ফেলবো। তুই সত্যি সত্যি সব স্বীকার করবি আজকে। মোড়ল কিছু, এই যে বিটকেল কাকু। মোড়ল মশাই আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে, এ তো ভূত, আমাকে পুরো মেরে ফেলবে। কিভাবে ধরে রেখেছে দেখুন, আর কি মারলো আমাকে। ওরে বাবারি, এই কি দেখছি আমি! এতদিন ভূতের কথা শুনেছিলাম, আজকে স্বচক্ষে দেখছি। আমারও তো একই অবস্থা। ওরে বাপরে বাপ, কিভাবে গলাটা টিপে ধরেছে দেখুন। তাহলে আপনারা সবাই এসে গেছেন। শুনুন, মেন ব্যাপারটা এবার খুলে বলছি। এই বেটা বিটকেল ওই ফাটার বাবার কাছ থেকে 35 লাখ টাকা নিয়েছিল, নিয়ে সেই টাকা শোধ করতে পারেনি, মানে ওকে ফেরত দেয়নি। আর এইদিকে ফাটার বাবা ফুটো সবার কাছ থেকে ধার দেনা করে জমি জায়গা বিক্রি করে একে টাকা দিয়ে মেটাতে না পেরে আমাদের পাড়াতে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে আছে, জানেন আপনারা? আর এই শয়তান মরকটটা কিভাবে তাকে জালিয়াতি করেছে, আজকে বেটাকে আমি ধরেছি। এই তুই সবার কাছে স্বীকার কর টাকা নিয়েছিস, না হলে তোর ঘাটটা আমি এখানেই মটকে নেবো। গলায় লাগছে, ছেড়ে দিন, আমি সব স্বীকার করছি। মোড়ল মশাই, আমি এর বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম, দিয়ে সেই টাকা আমার বিজনেসে লাগিয়ে দিয়েছিলাম। আর আমার খুব বাজে একটা নেশা ছিল। আমার যা বিজনেসের টাকা পয়সা ছিল সেইটা আমি সব নিয়ে গিয়ে জুয়া খেলেছি, আর জুয়ায় হেরে গিয়েছিলাম। তারপর ওর বাবার কাছ থেকে গিয়ে টাকা চেয়ে নিয়ে এসেছিলাম, দিয়ে সেইটা আবার বিজনেসে খাটিয়ে আজকে আমি অনেক পয়সা করেছি, কিন্তু সেই পয়সা একটা ওর বাবাকে ফেরত দিইনি। সেই জন্য আজকে এই অবস্থায় আমায় ভুগতে হচ্ছে। আমাকে বাঁচান মোড়ল মশাই, আমাকে বাঁচান, আমি সব ফেরত দিয়ে দেবো ওর বাবাকে। ওরে বেটা মরকট, তাহলে ব্যাপারটা এইরকম! আর আমরা না জেনে শুনে অত একটা ভালো ছেলেকে কিভাবে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি! ছি 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 ছি, আমারও লজ্জা হওয়া উচিত। আচ্ছা মশাই, আপনি কে বলুন তো? আমি হচ্ছে গিয়ে চিতলপুরের পুকুর পাড়ের একটা খেজুর গাছের ভূত, ওইখানেই আমি বসবাস করি। তা কিছুদিন আগে এই ছোট্ট বাচ্চাটার বাবাকে নিয়ে আমার গাছের তলায় গিয়েছিল, সেইখানেই এর সাথে আমার পরিচয়। ছেলেটা এত ভালো যে আমার মন জয় করে নিয়েছে। তারপর আমি সব কিছু ওর কাছে জিজ্ঞাসা করি, তোরা এখানে কেন এলি? ও যখন সব খুলে বলল, তাতেই আমার মাথাটা গরম হয়ে গেল। আমি অন্যায় কখনো সহ্য করতে পারি না, যতই ভূত হয়। আজকে সেই জন্য ছুটে এসেছি এই ছোট্ট বাচ্চাটার জন্য, বুঝতে পেরেছেন? ছি 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 ছি, আমরা কি অন্যায় করছিলাম? একটা ভালো ছেলেকে কিভাবে অপমান করে তাড়িয়েছি! ছি ছি ছি, আমাদের লজ্জা হওয়া উচিত। একদম ঠিক কথা বলেছেন আপনি। সত্যি, এই জগতে কিছু বদমাইশ লোকের জন্য ভালো লোকেদের সাময়িক কিছু কষ্ট হয়, কিন্তু সত্যের জয় সবসময় হয়। আর আমার জীবনে কোনোদিন আমি দেখিনি যেটা, সেটা আজকে সচক্ষে দেখতে পেলাম। এই বিশ্ব সংসারে কিছু ভূত এমন আছে যারা মানুষেরও উপকার করে। সত্যি ভীষণ ভালো লাগলো আমার। আর আজকে এই মরকটটার ব্যবস্থা আমি অবশ্যই করব। এর যা জায়গা সম্পত্তি রয়েছে সবই বেচে দিয়ে এই ফাটার বাবার হাতে তুলে দেবো। আর এই মরকটটাকে যাতে জেলের ঘানি টানতে হয় সেই ব্যবস্থাও আমরা করে দেবো। ভালো, খুব ভালো ডিসিশন, খুব ভালো ডিসিশন। একদম ঠিক কথা বলেছেন, ভীষণ ভালো ডিসিশন হয়েছে। এইবার আমাকে ছেড়ে দিন, আমার যা জায়গা সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, আমি সব মোড়ল মশাইয়ের হাতেই তুলে দেবো, যাতে ওটা ফাটার বাবার হাতে তুলে দিতে পারেন উনি। আমি আর পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমাকে এবার একটু ছেড়ে দিন, লাগছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, আর খুব খুব করে শেয়ার করো। আর অবশ্যই মনে রাখবে, কখনোই কাউকে কষ্ট দিও না, ঠিক আছে? আর একটা কথা মনে রেখো বা শুনে নাও, এক সময় আমিও ভীষণ দুষ্ট ছিলাম। অন্যের খেজুর গাছে উঠে রস চুরি করে খেতাম। আর এই রস চুরি করতে গিয়ে একদিন খেজুর গাছ থেকে পড়ে গিয়ে আমি নিজেই ভূত হয়ে গেছি। তারপর ওই একটা খেজুর গাছ পছন্দ করে ওখানেই বসবাস করে আছি এতদিন ধরে। আর একটা জিনিস বলি, কাউরির কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই ডেকো, এই মদন খুঁড়ো ভূত তোমাদের কাছে পৌঁছে যাবে।